গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য। আর আজকে আমি একাই বের হয়েছি, মিস্টার বণিক আর বের হয়নি। কারণ কালকে তো বলেছিলাম না, ও হেডকোয়ার্টারে গেছে। তো ওখানে যখন গেছে, ওখানে যাওয়ার পর মানে প্রচণ্ড হাঁটা হয়েছে আর কি, প্রচণ্ড হাঁটা পড়েছে। তো মেট্রো দিয়ে গেছে। তো মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে আসা, তো ওখানে মানে অনেকটা জায়গা হাঁটতে হয়েছে আর কি। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো বলছে যে আজকে যাবো না আর, মানে কালকে অনেক হাঁটা হয়ে গেছে আর কি। আর এমনি তো সকালবেলা তো মর্নিং ওয়াকে বেরিয়েছিল। তো ওখানেও নাকি পার্কে 5টা না 6টা রাউন্ড দিয়েছে। তো 5-6টা রাউন্ড দেওয়ার পর তারপর তো ঘরে এসেছে। তারপর আবার এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেল। তো ওখানেও অনেকটাই হাঁটা পড়েছে। তো অনেক মানে সব মিলিয়ে অনেক হাঁটা পড়েছে কালকে। তো বলছে যে আজকে বের হবে না। ঠিক আছে, আজকে রেস্ট করো, আমি বের হই। আর বের হচ্ছি আজকে, এমনি তো হাঁটবো তো ঠিক আছে। আর আজকে তো বৃহস্পতিবার। তো আর এই বৃহস্পতিবারে তো আর এমনি তো আম পাতা বেলপাতা এগুলি আনতে হবে। তো ভাবলাম যে আনতে তো হবেই, ফুল আনতে হবে, বেলপাতা আম পাতা আনতে হবে পূজার জন্য। তো ভাবলাম যে থাক, বেরিয়েই পড়ি, একটু হেঁটেও আসবো সকাল সকাল, আর এগুলি নিয়েও আসি। তার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে একটু দেরি করেই বেরিয়েছি। এখন 5:35 বাজে, বুঝলে, 5:35 বাজে এখন বেরিয়ে পড়েছি। আর মানুষ অনেকেই ওয়াকিংয়ে বেরিয়ে গেছে। আর অনেকেই রাস্তা থেকে ফুল তুলছে। এখানে রাস্তার মধ্যে না প্রচুর ফুল গাছ। তো অনেকেই হাঁটতে বের হয় যে ওই ফুল নেয়। তো চলো বেরিয়ে পড়লাম, একটু হেঁটে নেই, তারপর আসার সময় ফুলও নিয়ে আসবো। চলো। তো নিয়ে নিলাম আম পাতা, বেলপাতা। আর বেলপাতা এখন ছোট ছোট পাতা বের হচ্ছে, এই যে একদম ছোট ছোট পাতা, এগুলো কচি পাতা একদম। আর ছোট ছোট পাতা বের হচ্ছিলো। তো এখান থেকে নিয়ে নিয়েছি। 2 সপ্তাহ আগে, মানে 2 বৃহস্পতিবার আগের বৃহস্পতিবারে যখন নিতে এসেছিলাম, মানে এখান থেকে তো নেই, তো এখান থেকে যখন নিতে এসেছিলাম তখন দেখলাম যে মানে আগের পুরনো পাতা সব। আর একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা, দেখো কত আম, এই দেখো কত আম ধরে রয়েছে গাছটাতে, অনেক আম, প্রচুর আম ধরে রয়েছে এই গাছটার মধ্যে। তো যেটা বলছিলাম, ওই মানে নিতে যখন আসছিলাম তখন দেখছিলাম পুরোনো পাতা সব ঝরে পড়ে গেছে। আর এই পাতাগুলি না এখন যেগুলো একটু বড় হয়েছে, এগুলি একদম ছোটো ছোটো ছিল, তখন আর পারিনি এগুলি দেখে। তো আজকে দেখলাম যে 2 সপ্তাহের মধ্যে অনেক বড় হয়ে গেছে, মোটামুটি মানে নেওয়ার মতো। এই যে ধীরে ধীরে পুরনো পাতা সব ঝরে পড়ে নতুন পাতা গজিয়েছে। আর চারিদিকে হলুদ লাল এরকম লাগে, চারিদিকে মানে হলুদিকে হলুদ ফুল, অন্যদিকে লাল ফুল, এরকমভাবে সুন্দরভাবে প্রকৃতিটা সেজে উঠেছে, দেখতে খুবই ভালো লাগে। মর্নিং ওয়াক থেকে এসেই বাসি কাজকর্মটাও সেরে নিলাম, মানে ঘরটা একটু ঝাড়ু দেওয়া আর দুয়ারটা মোছা। তো ওইগুলি সেরে ঝটপট করে কিচেনে চলে এসেছি। এসে রান্নাটাও বসিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে হতে কিন্তু ওইদিকে আমি আলু কেটে নিয়েছি, মানে ঢেঁড়সের সঙ্গে দেওয়ার জন্য আর কি। ঢেঁড়সটা তো মা কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিল, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মিস্টার বণিক এখন বলছে যে অল্প একটু আলু কেটে দাও ঢেঁড়সটার সঙ্গে, তাহলে একটু ভালো লাগবে। আর ও তো আলু খুবই পছন্দ করে, তার জন্য আর কি। তো একটা আলু কেটে দিয়েছি, কেটে তারপর ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে আলু ঢেঁড়সের ভাজা বসিয়ে দিয়েছি, রনি স্কুলে যাবে তো তার জন্য ভাজাটা আগে বসিয়ে দিলাম। আর এদিকে ভাত হয়ে যাচ্ছে। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, একটু জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্য। আর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আটাও মাখা হয়ে গেছে। আর আজকে অল্প করে আটা মেখেছি, কারণ ওর পাপা আজকেও হেডকোয়ার্টারে যাবে।
আর হেডকোয়ার্টার তো আমাদের বাড়ি থেকে একটু দূরে তো তার জন্য 8টার দিকে বেরিয়ে যায়। তো আজকেও লাঞ্চ নেবে না, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাত আর যেটা হয় আর কি, ডাল তো হবে, ডাল তো সেদ্ধই হয়ে গেছে, আর শুধু ফোড়নটা দেবো আর একটা মাছ এটি ভেজে দেবো, এটা খেয়ে চলে যাবে। আর ওর জন্য এখানে ভুলে যাবে তো আজকে, তার জন্য এইদিকে আমি ঝাড়সি ভাতাটা বসিয়ে দিয়েছি, এটা দিয়ে রুটি দিয়ে নিয়ে যাবে। রনি স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করছে, দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। আর এদিকে ওর জন্য, রনির জন্য টিফিন বক্স রেডি হয়ে গেছে। रनी ना ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে তারপর চলে আসলাম পুজো দিতে। আর আজকালকে তো অক্ষয় তৃতীয়া, তার জন্য ভাবলাম যে ঠাকুরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর ঠাকুরের কাপড় চোপড় এগুলি কিন্তু মা সকালবেলা ধুয়ে দিয়েছে আর শুকিয়েও গেছে, কিন্তু যা রৌদ্র ঝটপট একদম শুকিয়ে গেছে। তো এখন প্রথমে আমি এই আমার রাধা গোবিন্দকে আগে ভালো করে পরিষ্কার করব, কারণ পেতলের তো বিগ্রহটা, তো তার জন্য একটু কালচে ভাব হয়ে যায়। তো তার জন্য পরিষ্কার করার জন্য কিন্তু আমি এখানে একটু গোপীচন্দন তার সাথে একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন রাধা গোবিন্দের বিগ্রহের মধ্যে ভালো করে একটু লাগিয়ে নিয়েছি পুরো শরীরের মধ্যে। লাগিয়ে তারপর 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর একটু ভালো করে ঘষে ঘষে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে রাধা গোবিন্দকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটু ভালো পরিষ্কার জল দিয়ে আবার রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিলাম। তো ভালো করে স্নান করানোর পর তারপর একটা শুকনা কাপড় দিয়ে রাধা গোবিন্দকে ভালো করে মুছে দিয়েছি। কাপড়টা পুরো শরীর ভালো করে মুছে শুকিয়ে নিলাম। নিয়ে তারপর রাধা গোবিন্দকে সাজিয়ে গুজিয়ে কাপড় চোপড় পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু রাধা গোবিন্দকে পুরো সেট নতুন না হলেও কিছু কিছু কিন্তু আমি নতুন পরিয়েছি। তো বলবো তোমাদের কোনগুলি নতুন। এই যে রাধা গোবিন্দের গলায় যে মালাটা আছে, এই মালাটা কিন্তু আমি শিরডি থেকে এনেছিলাম। মুম্বাই যখন গেছিলাম তারপর শিরডি গেলাম, তো ওখান থেকে এই মালাটা এনেছিলাম। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, তারপর দেখে আনলাম। তারপর মাথায় যে পাগড়ি পরে আছে রাধা গোবিন্দ, তো ওইটা কিন্তু এনেছি বৃন্দাবন থেকে। আর মাথায় যে ময়ূরপুচ্ছ লাগিয়ে রেখেছে, এটাও নতুন এনেছি বৃন্দাবন থেকে। তো যাই হোক, এগুলি দিয়েই আজকে সাজিয়ে গুছিয়ে রাধা গোবিন্দকে পুজো দিয়ে নিলাম। আর আজকে পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা আর বেরিয়ে গেছি, একটু মার্কেটে যাচ্ছি। আমাদের সোসাইটির পাশেই যে মার্কেটটা আছে ওইখানেই যাচ্ছি। আর মার্কেটে যাচ্ছি কারণ কালকে তো অক্ষয় তৃতীয়া, তো তার জন্য ওই একটু পূজার জন্য একটু কিছু আনতে যাচ্ছে আর কি, কালকের জন্য আর কি। তো আজকে ভেবেছিলাম ওই করব, রনিকে যখন স্কুলে আনতে গেছি না, রনিকে যখন স্কুলে আনতে গেছিলাম তখন ভেবেছিলাম ওদিকে যাওয়ার সময় থাকে, এই ঠেলা নিয়ে থাকে আর কি, রাস্তার মধ্যে দেখা যায়। বা আমাদের সোসাইটিতেও এই 11টা থেকে বা 11টা-12টা থেকে একটা ঠেলা নিয়ে আসে সোসাইটির মধ্যে। তো ভেবেছিলাম সোসাইটির ভিতর থেকে বা স্কুলে যেতে যদি রাস্তায় রাস্তায় ঠেলা থাকে, ওখানে যদি পাই নিয়ে নেব সবজি, কিছু সবজি ফল টল এসব নিয়ে নেব। আর আজকে এরকম এমনই হলো, একটা জায়গাতেও পেলাম না, না আমাদের সোসাইটির ভিতরে ছিল কোনো ঠেলা, আর না রনিকে যখন স্কুলে আনতে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে কোনো কিছুই পেলাম না। না ফল পেলাম, না সবজি পেলাম, কিছুই পেলাম না। অন্যান্য সময় ডেলি যখন স্কুলে আনতে যাই তখন ডেলি দেখি, ডেলি থাকে। আর আজকে দরকার, আজকে নেব, আর আজকেই আমি পেলাম না। তো যাই হোক, ওই সময় আর নিতে পারিনি। তো ভাবলাম যে থাক, বিকেলবেলা ওই আমাদের পাশে যে মার্কেটটা আছে ওইখান থেকে নিয়ে নেব। তো তার জন্য বেরিয়ে গেলাম আর কি এখন। তো চলো মার্কেটে যাই, দেখি কি পাই না পাই। সবজি
নেওয়া হয়ে গেছে, আর একটা ফল নিলাম, তরমুজ নিলাম, আর কলা দেখি আছে কিনা। কেলা নেই है भैया, केला केला नहीं है? हाँ? अरे अच्छा যাবে, আচ্ছা আর কলা নিয়ে নেব। তো চলো নিয়ে আগে তারপর কথা হচ্ছে। আধা ঘন্টার মধ্যেই বাজার থেকে এসে গেছি। 5টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে 5:30। 5:30 মানে আধা সময়ের মধ্যেই বাজারে গিয়ে কেনাকাটা করে আবার বাড়িতেও চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি এখন। এই যে এখানে একটা তরমুজ নিলাম, একটু কলা আনলাম, কুমড়া, তারপর আলু, বেগুন, পটল, ঢেঁড়স, একটু লঙ্কা, আদা আর একটু পনির। শুধু কালকের জন্য এনেছি, অল্প অল্প করে একটুখানি নিয়ে এসেছি আর কি। তো এই হয়েছে আজকের কেনাকাটা কালকে পুজোর জন্য। এগুলি মানে কালকে তো অক্ষয় তৃতীয়া, তো তার জন্যই একটু এই মানে একটু রান্না করে ঠাকুরকে ভোগ দেবো আর কি, তার জন্য এই কেনাকাটা করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।